না শুধুমাত্র 30 দিনের সময়, 130 দিন নয়, মেরে কেটে 30 দিন সময় দেওয়া হয়েছে। এবং এমএইচ লিখেছে যে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিহ্নিত করতে হবে যে কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, তাদেরকে ধরে ধরে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, ভাই তোমরা আইদার আমাদেরকে অরিজিনাল তোমাদের ভারতে নাগরিক এই প্রমাণপত্র দাও, আর না হলে একেবারে ভারত ছাড়ানোর জন্য এদেরকে লাথি মেরে তাড়ানোর জন্য কার্যত প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 30 দিনের মাত্র সময় দেওয়া হয়েছে এবং এই 30 দিনের যাচাই তাদেরকে সময় দেওয়া হবে। প্রথমে 30 দিন যে ভাই তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে নিয়ে আসো। রাজ্য সরকারের প্রত্যেকটি জেলায় একটা করে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে অমিত শাহের দপ্তর। তারা মূলত এই সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশি বাসিন্দাদের অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের বলবে ভাই ডকুমেন্ট দেখাও, আইদার তুমি পাসপোর্ট দেখাও কিংবা ভিসা দেখাও যে তোমরা বাংলাদেশের নাগরিক, এখানে এসেছো আবার ফিরে যাবে, আর না হলে যদি তোমরা দাবি করো তোমরা ভারতের নাগরিক তাহলে ডকুমেন্ট দেখাও। সেই ডকুমেন্ট যদি প্রমাণ করতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পারো তাহলে পরিষ্কারভাবে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে। ইয়েস, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সম্ভবত একটাও ডিটেনশন ক্যাম্প নেই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো করবেন না,